হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বছর যেন সবার খুব ভালো কাটে। আজকে তৈরি করে ফেললাম একটা লাল লাল ঝাল ঝাল করে আলু দিয়ে মাংসের ঝোল। তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর মশলার জন্য আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর ঝালের জন্য বেশ 5 থেকে 6টার মতো লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিও। 10 কোয়ার মতো রসুন দিয়ে দিলাম, আর 5 থেকে 6 টুকরোর মতো আদা। এবার মশলাটাকে ভালো করে পেস্ট করে নেব। মাংসের ঝোল করব, লাল লাল করে আলু ভেজে নেব। আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, মশলা বেটে নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আমি গুলিয়ে নিয়েছি জলের মধ্যে। এরপরে আলুগুলোকে সর্ষের তেলে ভেজে নেব, আর সর্ষের তেলে রান্নাটা পুরো করব আজকে। আর 1 জানুয়ারিতে এইরকমভাবে লাল লাল মুরগির মাংসের ঝোল দারুণ লাগে কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে। আজকে সবাই বাড়িতে পিকনিক করছে, বাড়িতে গেস্ট আসছে, এইরকমভাবে যদি মাংস রান্না করা যায় তাহলে কিন্তু খাবারটা জমে যাবে। নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব। আর মাংসর আলু একটু বড় বড় সাইজ হলে কিন্তু খেতে খুব ভালো লাগে। ফোড়নে গোটা তেজপাতা, গোটা গরম মশলা, লঙ্কা আর গোটা জিরে দিয়ে ফোড়নটা দিয়ে নেব। আজকে রান্নাটা কিন্তু পুরো সর্ষের তেলে করব। সর্ষের তেলে রান্না করলে কিন্তু রান্নার টেস্টই আলাদা হয়। ফোড়নে তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে গেছে। এবার আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। কিছুটা পেঁয়াজ আমি পেস্ট করে দিয়েছি, আর কিছুটা পেঁয়াজ আমি কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে যদি পেঁয়াজ ভেজে মাংসের মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা খুব দারুণ হয়, আর খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। দেখো বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বেশ একটু সময় ধরেই ভাজতে হবে। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটাটাও এবার দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে তরকারির টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে। 1 জানুয়ারিতে তোমাদের কি কি প্ল্যান আছে সবাই কমেন্ট করে জানিও। আর প্রচণ্ড বাইরে ঠান্ডা পড়েছে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে, আর ঠান্ডার মধ্যে কিন্তু এরকম লাল লাল ঝাল ঝাল মুরগির মাংসের ঝোল কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ খেতে লাগে। তখন মশলাটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন বুঝে নিতে হবে মশলা কিন্তু কষানো রেডি। মশলা আমার কষানো হয়ে গেছে। এবার চিকেনটাকে দিয়ে দিলাম। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিকেনটাকে। এবার চিকেনটা দিয়ে ভালো করে ডেকে ডেকে কষিয়ে নেব। মাংস যত ভালো কষানো হবে মাংসের টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে। সবাই কিন্তু 1 জানুয়ারিতে পিকনিক করছে, নানা জায়গা ঘুরতে যাচ্ছে, বাড়িতে অনেকের গেস্ট আসছে, দারুণ মজা করছে। আর বছরের প্রথম দিনটা যদি ভালো যায়, কথায় আছে না, যার প্রথম ভালো তার শেষ ভালো। তো বছরের প্রথম দিনটা যদি ভালো যায় তাহলে সারা বছরটাই কিন্তু খুব ভালো যাবে। এবার মাংস কষাতে কষাতে আমি দিয়ে দিলাম আলু। আলুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এবার ঢেকে দিচ্ছি মিনিট 5 মতো। 5 মিনিট পর ফিরে এলাম। দেখো মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আর মাংসটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরকম কষা কষা মাংস খেতেও কিন্তু দারুণ লাগে। আজকের মাংসটা কিন্তু লাল লাল ঝাল ঝাল, একদম একটু ঝোল রাখবো। বাড়িতে অনেক লোকজন আছে, তো একটু লাল লাল ঝাল ঝাল করে মাংসটা রান্না করছি। এবার দিয়ে দেবো উষ্ণ উষ্ণ গরম জল। মাংসের মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে জল, যেহেতু মাংসটা একটু সেদ্ধ হবে, আলুগুলোও সেদ্ধ হবে, তো বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। মিনিট 5 থেকে 7 মিনিটের মতো ঢেকে একটু ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, 7 থেকে 8 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখুন মাংস কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে। জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর লাল লাল ঝাল ঝাল মুরগির মাংস আমার কিন্তু তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।